আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোন বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমি আপনাদের সামনে আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিও হচ্ছে মহব্বতের তদবির, নায়াব তদবির। ঠিক আছে? তো তালেব মাতলুবকে হাজির করার জন্য এবং তালেব মাতলুবের ভালোবাসায় অস্থির করে হাজির করার জন্য একটা শক্তিশালী বুজুর্গদের তদবির। এই তদবিরটা মূলত সংগ্রহ করা হয়েছে সনমখানা আমলিয়াত থেকে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর যারা মন থেকে লাইক কমেন্ট শেয়ার করবেন তাদের জন্য আমার দিল থেকে সুন্দর একটা এজাজত থাকবে। তারা কাজ করবেন অবশ্যই তারা কাজে ফলাফল হাসিল করতে পারবেন ইনশাআল্লাহ। তো আসলে যারা তদবির জানে বা করে ওরা সঠিক নিয়মে তারা করে। অবশ্যই আমল করার শুরুতে পাক সাফ অবস্থায় থাকতে হবে এবং যে জায়গায় বসবে সেই জায়গাটাও পাক পবিত্র হওয়া জরুরি। পাশাপাশি সুগন্ধি জ্বালাইতে হবে। সুগন্ধি না জ্বালাইলে এই যে কোনো তদবিরের মুয়াক্কেলাত থাকে, ঠিক আছে, ফেরেশতারা থাকে, তারা এই রুহানি তদবিরের খাদেম, তারা এই কাজগুলো মূলত করে দেয় রবের হুকুমে। এগুলো নিয়ে আস্তে আস্তে অবশ্যই আলোচনা করব সময় সাপেক্ষে। তো ব্যাপারটা আজকে যে টপিকটা আমি আনছি এটা হচ্ছে মাতলুবাকে হাজির করার জন্য। তো এটা অনেক শক্তিশালী একটা তদবির। মাতলুবা মানে তলব করা, যাকে আপনি তলব করছেন বা চাচ্ছেন, ডাকছেন, তাকে হাজির করানো বা তার দিলে আপনার ভালোবাসা উদয় করার জন্য এটা একটা নিষ্ফল তদবির। ঠিক আছে, কোনো সময় এটা নিষ্ফল হয় না, ফলপ্রসূ একটা তদবির। এই আমল বুজুর্গদের একটা আমানত। এই তদবির নাজায়েজ কাজে কখনো ব্যবহার করবেন না, আমি প্রথমেই বলে দিয়েছি। আর যারা জায়েজ কাজে ব্যবহার করবেন অবশ্যই তাদের জন্য আমার এজাজত থাকবে। পাশাপাশি তারা অবশ্যই শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। তো এই কাজটা করার জন্য প্রথমে আপনাদের যেই জিনিসগুলো সংগ্রহ করতে হবে তা হচ্ছে 3 প্রকার গাছের ডাল সংগ্রহ করতে হবে। একটা হলো শাহতুত, একটা হলো আনার, আর একটা হলো আঞ্জির। ঠিক আছে, এখানে দেওয়া আছে শাহতুত, আনার আর একটা আঞ্জির। শাহতুত হচ্ছে তুত ফল, ঠিক আছে, যেই রেশম পোকা যে গাছের পাতা খেয়ে সুতা তৈরি করে, সেই রেশম গাছ অনেকেই বলে রেশম গাছ, তবে এটাকে তুত গাছ বলা হয়, ওটাকে উর্দুতে শাহতুত বলা হয়। ঠিক আছে, তো আপনার শাহতুতের একটা ডাল সংগ্রহ করবেন। আনার হচ্ছে ডালিম, ঠিক আছে, ডালিম গাছের ডাল সংগ্রহ করবেন। আর হচ্ছে আঞ্জির হচ্ছে ডুমুর, যেটাকে আমাদের দেশে আঞ্জির সহজে পাওয়া যায় না, যেটা অরিজিনালি আঞ্জির। তো আপনি ডুমুর গাছ, যেটা যজ্ঞ ডুমুর বলা হয়, এই ডুমুর গাছ আপনারা সংগ্রহ করে নেবেন ডাল। তো তাতে হয়ে যাবে 3 প্রকার গাছের ডাল নিয়ে একটা গাছা তৈরি করবেন, 3 পা বিশিষ্ট। ঠিক আছে, যেখানে দেওয়া আছে এরকম। আমি নিজের কাজের জন্য যেটা তৈরি করছি, দেখেন এই যে এরকম একটা গাছা আপনারা তৈরি করে নেবেন, যার উপরে এটা এইভাবে বসায় সেরে আগুন জ্বালায় কাজ করতে পারেন। ঠিক আছে, আপনারা এইভাবে জিনিসটা আমরা তৈরি করে নেবেন। তো তৈরি হয়ে গেলে এর উপরে একটা যে চেরাগ রাখবেন, রাখার পরে সেখানে আগুন ধরিয়ে আপনার আমল করতে হবে। তার জন্য একটা মাটির চেরাগ বা মাটির ছোট্ট একটা পোষণ আনবেন। এই পোষণের উপরে এই এরাবটা, এই আরবি আবার লিখতে হবে। ঠিক আছে, এখানে লেখা আছে আল্লাহুম্মা কল্লিব ফুলা বিন ফুলা আলা হুব্বে ফুলা বিন ফুলা বিহাক্কে সূরা মুজাম্মিল শরীফ। ঠিক আছে, বাস এতটুকুই শুধু লিখবেন। তবে লেখার জন্য আপনাকে প্রথমে করতে হবে আল্লাহুম্মা কল্লিব লেখার পরে এখানে যে প্রথম ফুলা ইবনে ফুলা আছে, এখানে প্রথমে আপনার মাতলুবের নাম লিখতে হবে। মাতলুব মানে আপনি যাকে চাচ্ছেন, সে যদি মেয়ে হয় তাহলে ফুলা বিনতে লাগাবেন, এখানে বা নুন তা বিনতে, তারপর মায়ের নাম। আর যদি মাতলুব ছেলে হয় তাহলে ফুলার জায়গায় ওই ছেলের নাম লিখবেন, আর এখানে ইবনে লেখার পরে এই ফুলার জায়গায় ছেলের বাবার নাম বা মায়ের নাম লিখবেন। তারপরে এই আলা হুব্বে এটা লিখবেন, লেখার পরে ফুলা বিন ইবনে ফুলা যে আছে এখানে আপনার নাম হবে। তারপরে ইবনে দেওয়ার পরে আবার এখানে আপনার বাবা অথবা মায়ের নাম লিখবেন। তারপরে বিহাক্কে সূরা মুজাম্মিল শরীফ। বাস আপনার চেরাগ তৈরি হয়ে গেল। এই এবারত মাতলুবার কাপড়ে বা সাদা কাগজে আপনি লিখতে হবে। কাপড় পাইলে কাপড়ে লিখবেন, তা না হলে সাদা একটা কাগজে লিখে নেবেন। ঠিক আছে,
চারাগাও লিখবেন, আবার একটা সাদা কাগজেও লিখবেন। আর যদি মাতলুবের কাপড় পেয়ে যান তাহলে এই কাজটা শক্তিশালী আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো কাপড় না সংগ্রহ করা না গেলে সাদা কাগজের উপরে এইটা লিখবেন, লেখার পরে নতুন তুলাই জড়িয়ে নতুন সরাতে বাতির মতো জ্বালাইবেন। চেরাগের মুখটা মাতলুবার বাড়ির দিকে দিয়ে দিবেন। এবার 41 দানা গোলমরিচের উপর 41 দানা গোলমরিচ নিতে হবে। প্রতিটা গোলমরিচের উপরে একবার করে সূরা মুজাম্মিল পাঠ করে সেই গোলমরিচের উপরে ফু দিয়ে দিবেন, দম করে দিবেন। দম করা হয়ে গেলে চেরাগে যে আগুন জ্বলতেছে সেই আগুনের মধ্যে একটা করে গোলমরিচ দিয়ে দিবেন। আবার একবার সূরা মুজাম্মিল পাঠ করবেন। পাঠ করা শেষ হয়ে গেলে ওই গোলমরিচের উপর আবার ফু দিয়ে দিবেন। আবার ওই ফু দেওয়ার পরে চেরাগ যে জ্বলতেছে সেই আগুনের মধ্যে নিক্ষেপ করবেন। ঠিক আছে, ইনশাল্লাহ এইভাবে আপনি 40টা গোলমরিচের উপরে 40 বার সূরা মুজাম্মিল শরীফ আপনি তেলাওয়াত করে গোলমরিচে ফু দিয়ে উক্ত চেরাগে আপনি আগুনের মধ্যে রেখে দিবেন। সেটা চেরাগের আগুনের দ্বারা সেটা পুড়ে যাবে। তো একটা একটা করে গোলমরিচ এইদিকে আপনার পুড়বে আর ওইদিকে মাত্রবার দিলের মধ্যে আগুন ধরে যাবে, আপনার মহব্বতের আগুন। আপনাকে ছাড়া একটা মুহূর্তও তার ভালো লাগবে না, সে ছটফট করবে আপনার জন্য, পাগল দেওয়ানা বেচাইন হয়ে যাবে। এক লম্हा এক পল आपकी सवा नहीं रह सकती, ऐसा ज़बरदस्त তদবির হে। তো আশা করি আপনাদেরকে আমি বুঝাইতে পারছি, যেটুকু সম্ভব হয়েছে বুঝাইতে পারছি। তবে আল্লাহর রহম এটা 1000% গ্যারেন্টি। যদি সঠিকভাবে সঠিক নিয়মে আপনারা এই আমল করতে পারেন। অবশ্যই আমল করার আগে আমার এই ভিডিওটা শেয়ার দিবেন, লাইক কমেন্ট করবেন। ঠিক আছে, তাদের জন্য আমার এজাজত থাকবে, তারা কাজ করবেন। 100% আমি গ্যারেন্টি দিচ্ছি, 100% আপনার রেজাল্ট হবে ইনশাআল্লাহ। তবে সবসময় দিলের মধ্যে ভালো কিছু তামান্না রাখবেন। অবশ্যই নাজায়েজ কোনো কাজের দিকে হাত বাড়াবেন না, কারণ এটা হচ্ছে রুহানি একটা আমল। আর সূরা মুজাম্মিলের যে জিন্নাত আছে, খাদেম যারা আছে, তারা খুবই শক্তিশালী। আপনি নাজায়েজ কাজে ব্যবহার করলে হিতে বিপরীত হতে পারে। তো সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।